খ্রিস্টের দেহ তোমার সাথে। খালি সমাধিতে চলে যাক। পিতর এবং যোহন দৌড়াতে থাকুক। প্রিয় শিষ্য প্রথমে আসেন, নিচু হন, কবরের কাপড় দেখেন এবং অপেক্ষা করেন। পিতর ভেতরে যান, তারপর যোহন অনুসরণ করেন। সুষমাচার মৃদুভাবে বলে, তিনি দেখেছিলেন এবং বিশ্বাস করেছিলেন। যোহন 20:8। কোন দেহ নয়? যদি সেখানে একটি দেহ থাকত, গল্পটি ট্র্যাজেডিতে শেষ হতো। মৃত্যুর দ্বারা পিষ্ট একজন মহান আরোগ্যকারী। পরিবর্তে যোহন একটি অর্থপূর্ণ শূন্যতা দেখতে পান। পাথরটি গড়িয়ে পড়েছিল। সেখানে পড়ে থাকা লিনেন কাপড়, মুখ ভাঁজ করা, যেন দেহটি উঠে স্বাধীনভাবে হেঁটে গেছে। পবিত্র আত্মা বিশ্বাসের চোখ খুলে দেন এবং যোহন বুঝতে পারেন কোন সমাধি জীবনের প্রভুকে ধারণ করতে পারে না। পরে তিনি লিখতেন, যা আমরা শুনেছি, যা আমরা আমাদের চোখে দেখেছি, যা আমরা দেখেছি, যা আমরা আমাদের হাত দিয়ে স্পর্শ করেছি, যা আমরা দেখেছি এবং শুনেছি, আমরা তোমাদের কাছে ঘোষণা করছি। কোন ধারণা নয়, কোন তত্ত্ব নয়, তার সাথে দেখা একজন ব্যক্তির। এখনো দেখা হয়। প্রভুর সামনে পাহাড়গুলো মোমের মতো গলে যাবে। এই ক্রিসমাসে তোমার পাহাড়গুলোর কথা হব। আর্থিক চাপ, পারিবারিক টানাপোড়েন, দীর্ঘস্থায়ী শোক, ভবিষ্যতের ভয়। হয়তো পর্বতটি এখনো অদৃশ্য হয়নি, কিন্তু এটি নরম হয়ে গেছে। একজন মহিলা একবার বলেছিলেন যে তার বছর ভেঙে যাচ্ছে। অসুস্থতা, ঋণ এবং পারিবারিক কলহ। তিনি মধ্যরাতে প্রায় খালি বাড়িতে প্রার্থনা করতে এসেছিলেন। নাটকীয় কিছুই ঘটেনি, কিন্তু প্রার্থনার পরে তার আত্মায় একটি শান্ত আশ্বাস স্থির হয়ে গেল। তিনি এখানে আছেন, তিনি আমাকে ছেড়ে যাননি। তার সমস্যাগুলি রয়ে গেছে, তার একাকিত্ব শেষ হয়ে গেছে। পুনরুত্থিত প্রভু প্রায়শই এভাবে আসেন, সমস্ত বোঝা সরিয়ে না নিয়ে, কিন্তু মৃদুভাবে আমাদের বোঝান যে আমরা একা নই। সেই শান্ত আশ্বাস ইতিমধ্যেই পুনরুত্থানের আলো। এটিকে একটি সহজ ক্রিসমাস অনুশীলন হতে দিন। প্রতি সন্ধ্যায় ঈশ্বরের সামনে একটি কঠিন মুহূর্ত এবং করুণার একটি মুহূর্ত।